2026 ফুটবল বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফ টাইম শো। নিউ ইয়র্কে আগামী 19 জুলাই অনুষ্ঠিতব্য এই আয়োজনে এক মঞ্চে পারফর্ম করবেন বিশ্ব সঙ্গীতের জনপ্রিয় তারকা জাস্টিন বিবার, শাকিরা, ম্যারাডোনা ও দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস। ফিফা জানিয়েছেন 11 মিনিটের এই হাফ টাইম শো থেকে সংগ্রহিত অর্থ ব্যয় করা হবে ফিফার বৈশ্বিক নাগরিক শিক্ষা তহবিলে। বিশ্বের শিশুদের শিক্ষার ব্যবস্থার 10 কোটি মার্কিন ডলার সংগ্রহে এই উদ্যোগের লক্ষ্য। তারকা বহুল এই আয়োজনে আরও থাকছেন নাইজেরিয়ার সঙ্গীত শিল্পী বার্না বয়, বিশ্বখ্যাত বাদ্যযন্ত্র পরিচালক গুস্তাভো দুদামেল, ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লেয়ার সহযোগিতায় PS22 কোরাস এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেম স্ট্রিট এর চরিত্ররা। বিশ্বকাপের অংশ নেওয়া এই উচ্ছ্বাস প্রকাশ করে জাস্টিন বিবার বলেন, ফুটবল বিশ্বকাপ এমন একটি আয়োজন যা পৃথিবীর মানুষকে অন্য যে কোনো কিছুর চেয়েও বেশি একত্রিত করে। বিশেষ এই হাফ টাইম শোর পরিকল্পনা ও তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। এর আগে চলতি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছেন শাকিরা ও বার্না বয়। তাদের যৌথ গান দাই দাই ইতিমধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। এদিকে বিশ্বকাপের মঞ্চে পারফরমেন্সের পর আবারও আলোচনায় শাকিরা। প্রায় 19 বছর পর তিনি ফিরছেন মিশরে। আগামী 28 নভেম্বর বিশ্বখ্যাত গিজার পিরামিডের পাদদেশে বিশেষ কনসার্টে গান গাইবেন এই কলম্বিয়ান পপ তারকা। 2007 সালে একই স্থানে সর্বশেষ পারফর্ম করেছিলেন শাকিরা। এবার নারীরা আর কাঁদে না শিরোনামের বিশ্বভ্রমণ কনসার্টের অংশ হিসাবে তার এই প্রত্যাবর্তন। কনসার্টটির আয়োজন করেছেন ভেঞ্চার লাইফস্টাইল, যারা এর আগে জেনিফার লোপেজ, কেটি পেরি, জন লিজেন্ড ও ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীদের মধ্যপ্রাচ্যের কনসার্ট আয়োজন করেছেন। মিশরে ফেরার অনুভূতি প্রকাশ করে শাকিরা বলেন, আমি মিশরে গিজার পিরামিডের পারফর্ম করতে যাচ্ছি, এটা ভেবেই ভীষণ আনন্দিত। তোমাদের সবাইকে ভালোবাসি। 3 দশকের বেশি সময়ের সঙ্গীত জীবনে 9,50,00,000-এরও বেশি রেকর্ড বিক্রি করেছেন শাকিরা। জিতেছেন একাধিক গ্র্যামি ও ল্যাটিন গ্র্যামি পুরস্কার। বিশ্বকাপের হাফ টাইম শো ও গিজার পিরামিডের কনসার্ট, 2 বড় আয়োজনই তার ভক্তদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।